নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করছি, যেটা হলো সব রকমের সবজি দিয়ে নিরামিষ ডাল। তো নিরামিষ সবজি দিয়ে ডাল আমরা সবাই বানিয়ে থাকি বাড়িতে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা ভালো করে আমি কড়াতে নেড়ে চেড়ে ভেজে নেব। ডালটাকে নামিয়ে রেখেছি। এবার সেই প্যানেই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার জলটাকে ফুটতে দেবো। আর সেই সময় আমি একটু ডালটাকে ভালো করে ধুয়ে নেব, কিন্তু একবারই ধোবো। তার বেশি ধুলে কিন্তু ডালের যে ভাজা গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার আমি জলটা ফুটছে, তখন আমি সেরকম অবস্থায় ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য হলুদ দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিলেই এখানে হবে, তাহলে কী হবে, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ডালের যে টেক্সচারটা খুব ভালো থাকে। সামান্য একটু তেল দিয়ে দেখবেন। আচ্ছা, এখানে আমি সবজিগুলো এবার কেটে নিচ্ছি। আমি নিয়েছি গাজর, একটু বিনস, একটু ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা। তো আমি গাজরগুলোকে এইরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব একটা ছোট করার দরকার নেই, এরকম মতন আমি যেরকম করেছি এরকম করে নিলেই হবে। এবার করে নিচ্ছি বিনসগুলো টুকরো করে নিচ্ছি ছোট ছোট। এইভাবে আমি সব সবজিগুলোকে টুকরো করে নিচ্ছি। সবজিগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে সবজিগুলোকে এইভাবে কেটে মাপ মতন করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু জাস্ট গরম জল করে একটু লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপিটার মধ্যে অনেক রকম পোকা থাকে। আর ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিয়ে খাওয়াটাই ভালো, কেননা অনেক সময় ফুলকপি থেকে গ্যাস ফর্ম হয় সেই কারণে। তো এবার সামান্য একটুখানি 2-3 মিনিট রেখেই কিন্তু আমি ফুলকপিগুলো তুলে নিলাম। এবার আমার একটা কড়াই বসালাম, অন্য আর একটা কড়াই, সেটা আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে গাজরগুলো সর্বপ্রথম দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভেজে নেব। একটু লবণ দিলাম গাজরগুলো ভাজতে গিয়ে, কারণ একটু বেশ অর্ধেকটা নরম হয়ে গেলে আমাদের সুবিধে হবে বাকিটা রান্না করতে। এবার পরবর্তী বিনসগুলোও দিয়ে দিলাম। ওদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলো ভাজা ভাজা করে নেব। খানিকটা ভাজার পরে বেশ 1-2 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। সবজিগুলো খুব কম তেলেই অল্প করে ভেজে নিলাম। এরকম ভাজা হলেই চলবে, এর থেকে বেশি কিন্তু আর ভাজতে হবে না। সামান্য একটু তেল পড়ে রইল কড়াইতে, সেই তেলে আমি 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ মিশিয়ে নিয়েছি। সেগুলো কড়াইতে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এটা আমি ডালেরতে কাজে লাগাবো সব শেষে। এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2টো ভাগ করে নিলাম। আর একটু দারচিনি দিলাম, আর 2-3টে ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। এবার এখানে আমি 2টো টমেটো নিয়েছি। 2টো টমেটোকে আমি ভালো করে দানা ফেলে ছোট ছোট টুকরো করে নেব।
ফোড়নটা খুব সুন্দর গন্ধ উঠে গেছে। ঠিক এরকম অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো, একেবারেই সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম টমেটোর ওপরে লবণ, আর দিলাম কাঁচা লঙ্কা, কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকম সময় দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এখানে আদা আমি একটু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই বেটে নিতে পারেন। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। আর ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দিয়ে দিলাম একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, অর্থাৎ আদা, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সেই রকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সবজিগুলো। আর সামান্য একটু জল দিলাম, কেননা যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। এবার আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক যখন ফেটে ফেটে আসবে, ঠিক সেরকম অবস্থায় কিন্তু ডালটা নামিয়ে ফেলতে হবে। অর্থাৎ তার মানে 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এইখানে সব সবজিগুলোর সাথে সেদ্ধ হবে। ডালটা যখন হয়ে হয়ে এসছে, সেরকম অবস্থায় কিন্তু আমি কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখবো ফুট ধরা পর্যন্ত। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি, যেটা হচ্ছে গোটা সাদা জিরে আর 2 শুকনো লঙ্কা, ছোট ছোট 2 শুকনো লঙ্কা। চাইলে আপনারা আরও ঝাল পছন্দ করলে আরও লঙ্কা দিতে পারেন। এবারে একটু ভেজে নিলাম, নিয়ে এই মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। এটাই আমার এই সবজি ডালের একটা স্পেশাল মশলা। এই মশলাটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন ডালটার কীরকম স্বাদটা হয়। আপনারা যদি বাড়িতে করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর একটা লাইক করে দেবেন যদি আমার এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে। আর বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। দিয়ে দিচ্ছি সবার শেষে 1 মুঠো ধনেপাতা, টাটকা ধনেপাতা 1 মুঠো দিয়ে দেবেন সব শেষে। দেখবেন অপূর্ব একটা টেস্ট হবে। শুধু এই একটা ডাল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিনে এইভাবে ডাল করে দেখবেন, অপূর্ব স্বাদের এই ডাল দিয়ে পরিবারের সকলের মনোরঞ্জন করতে পারবেন। যদি ডালটা আপনাদের কাছে ঘন মনে হয় তাহলে আরেকটু জল দিয়ে গরম জল ব্যবহার করে পাতলাও করে নিতে পারেন। হয়ে গেল আমার এই আজকের রেসিপিটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।